মওকুফ করে নিলেন, তার নৈতিকতার বিসর্জন দিলেন, সেই ধরনের একজন অনৈতিক সরকার তাকে আর আমরা ক্ষমতায় দেখতে চাই না। ডক্টর ইউনূস তিনি এসেই তার নৈতিকতার বিসর্জন দিয়েছেন। কিভাবে নৈতিকতার বিসর্জন দিয়েছেন? তিনি ক্ষমতা গ্রহণ করার কয়েকদিনের মাথায় তিনি কি করলেন? 666 কোটি টাকা রাজস্ব কোষাগার থেকে নিয়ে গেলেন। 5 বছরে গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মওকুফ করলেন, সেই ট্যাক্স বাড়ালেন। এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের মেহনতি মানুষ, এদেশের মধ্যবিত্ত মানুষ, এদেশের দরিদ্র মানুষ এবং এদেশের হতদরিদ্র মানুষের উপর। আর শুধু গ্রামীণ ব্যাংকের ট্যাক্সে মওকুফ না, অতীতের যে সরকারগুলো তারা যে কাজটি করেননি, তিনি সেই কাজটি করেছেন। সেটা হলো, অতীতে আমরা কয়েকটি সরকার দেখেছি, কিন্তু কোন সরকারকে দেখিনি আদম ব্যবসা থেকে ইন্টারনেটের ব্যবসা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু তিনি ক্ষমতায় এসে সকল ব্যবসা বাণিজ্য মার্কিনীদের সাথে নিয়ন্ত্রণ করা শুরু করলেন। অতএব যিনি ট্যাক্স মওকুফ করে নিলেন, তার নৈতিকতার বিসর্জন দিলেন, সেই ধরনের একজন অনৈতিক সরকার তাকে আর আমরা ক্ষমতায় দেখতে চাই না। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা ডক্টর ইউনূসের পদত্যাগের আরো অনেকগুলো কারণ আছে। তার অন্যতম আরেকটি কারণ, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমরা আশায় বুক বেঁধেছিলাম যে যদি রাষ্ট্রের ফ্যাসিবাদ দূর হয়, নতুন কোনো সরকার গঠন করেন, তাহলে আমাদের চালের মূল্য হ্রাস পাবে, আমাদের ডালের মূল্য হ্রাস পাবে, আমাদের তেলের মূল্য হ্রাস পাবে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য হ্রাস পাবে এবং সিন্ডিকেট ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে যাবে। কিন্তু আমরা কি দেখলাম? ডক্টর ইউনূস ক্ষমতায় এসে তিনি এদেশের 93টি মাজার ভাঙলেন, তিনি এদেশের মসজিদ ভাঙলেন, তিনি এদেশের বাড়ি ভাঙলেন, 32 নম্বর বাড়ি সহ বাড়ি ভাঙলেন, তিনি সর্বশেষ প্রজন্ম চত্বর ভাঙলেন। কিন্তু তিনি সেই অসাধু ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটে হাত দিতে পারলেন না। অতএব তার দায়িত্ব ছিল অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা। তিনি যদি সেখানে সেই সিন্ডিকেট না ভেঙে তিনি যদি বাড়ি ভাঙেন, মাজার ভাঙেন, তিনি যদি তার নৈতিকতার অবক্ষয়ের পরিচয় দেন, সেই ধরনের একজন লোককে আমরা আর এ দেশের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই না।